আমি তোমাকে তোমাকে ভালোবাসি। ভালোবাসি। মানে আই লাভ ইউ। I love you. Look. ইয়ো 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 Yeah. ইয়ো গাইস কি মস্তি করছি আমরা আজকে, দারুণ দারুণ কি বলবো আর, দারুণ লাগে দেখো। Sadio Mane. India video. ইয়ো ইয়ো Sadio Mane. সাডিও মানে ইয়ো। সো গুড মর্নিং গাইস, যথারীতি আমি এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে এখন এখানে বাজে 8:30। যথারীতি তোমরা জানো এখানে 8:30 আগে সূর্য ওঠে না, আর রাতে সূর্য অস্ত 8:30 আগে যায়। তো ন্যাচারালি বাইরে অন্ধকার, তো আমি নিয়েছি ইটালিয়ান ব্রেকফাস্ট নিয়েছি, সবাই করছে গাছ দেখতে পাচ্ছ, আর বাইরে তো অন্ধকার। তো চলো ব্রেকফাস্টটা করতে থাকি, বাকিটা পরে কথা বলছি, সাথে থাকো। গাইস আজকে লাস্ট ডে আমরা এখান থেকে, এবার আমরা যাবো সামনে কাজ আছে, মানে কেনাকাটা হ্যান ত্যান আছে করবো। তো যাই হোক ভালোভাবে কাটলাম, তোমরা ভালো থেকো, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো মিস করবো এই রুমটাকে ছিলাম, ঠিক আছে, প্যারিসে, তো নোভোটেলে, তো দারুণ স্মৃতি থাকলো গাইস। এখান থেকে একটু দেখিয়ে দিই এই যে ভিউ, বাকিটা গিয়ে দেখা হচ্ছে। তো গুড মর্নিং গাইস, আজকে প্যারিসের সামনে আকাশটা দেখো গাইস, মেঘলা আকাশ, আবার সেই প্রথম দিনের মতো ঠান্ডা আছে ভালো, ঠিক আছে। আই থিঙ্ক 9 ডিগ্রি তো হবেই, হালকা হালকা হাওয়া মারছে, জানি না এরপরে কতটা বাড়বে। বাইরেটা দেখো গাইস, দেখাচ্ছি তোমাদের, এরকম পুরো রয়েছে বাই রোড, এখানে সমস্ত দাঁড়িয়ে আছে লনে, মানে বেসিক্যালি। তো বাইকগুলো যাচ্ছে দেখো গাইস, বুঝতে পারছো কীভাবে। সো ওই যে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, আমরা আবার পর আবার, আর এই যে আমাদের হোটেল নোভোটেল, বাকিটা যেতে যেতে দেখো। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চেক আউট করবো, আর এখন এসে সত্যি আমরা এখন যাবো নেদারল্যান্ড যাবে, মানে আপেল খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু নেদারল্যান্ডে আপেল, প্যারিস আপেল, আটিটা আমরা নেদারল্যান্ডে গিয়ে ফেলবো। তো আমরা এখন যাবো, তো এই হচ্ছে আবার মেঘলা আকাশ, হালকা হালকা ঠান্ডা। চলো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। কত তাড়াতাড়ি নামে গাড়িটাও, 12, 11, 10 কয়েক সেকেন্ডে চলে আসবো, দেখতে হচ্ছে গাইস। চলো এখানে বিদায় দিচ্ছি সাথে, চলো হাঁটছি গাইস, দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, প্রায় 9 ডিগ্রি রয়েছে, এবং আমরা এগোচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার বেসিক্যালি কুয়াশায় ঢেকে দিয়েছে, মানে এরকম একটা ভিউ পাবো, সত্যি তো ভাবিনি। তো সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স, এটাও দেখা দরকার ছিল। তো চলো, এখানে শুনেছি মানে উইন্টার সিজনে নাকি স্নোফলও হয়, যাই হোক সেটা তো দেখার সুযোগ হয়নি, মানে হচ্ছে না। তো আফটার অল ঠান্ডার সময় এসেছি, এবং ঠান্ডার যে ফিলটা সেটা পাচ্ছি, এবং কুয়াশা যে ঢেকে যাচ্ছে এটাও একটা দেখতে পাচ্ছি, এটা বড় প্রাপ্তি। চলো ওই বরফ ঢাকা প্যারিস দেখার জন্য আগামী দিনে অপেক্ষা করলাম, যদি ভাগ্যে থাকে, মা দুর্গা আশীর্বাদ থাকে, জয়রা কৃপা থাকে, আসবো ফ্যামিলিকে নিয়ে। তো চলো গাইস, তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এবার ভালোবাসা দিতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, আর যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই সেটা জানিও। টাটা, চলো গিয়ে দেখাচ্ছি। এখানে পুরো মেঘলা আকাশ, কুয়াশা, ঠান্ডা, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার কুয়াশায় ঢাকা গাইস, দেখতে পাচ্ছ, দেখাচ্ছে তো চেষ্টা করছি, দেখো কুয়াশার উপরে একটা ঢাকা, কিন্তু চলো খুব সুন্দর লাগছে, একটা আলাদা অনুভূতি। চলো সুমন এখন কফি খাচ্ছে ঠান্ডার মধ্যে, ফ্রেঞ্চ বলছে, সুজিত খাচ্ছে। তো চলো আর কিছুটা হাঁটলে আমরা পৌঁছে যাবো। যাই হোক একটু মনটা তো খারাপ হচ্ছে, এখানে হেঁটেছিলাম, ওই সাবওয়ে ছিল, খালি করে দিতে দে ভাই, আরে সাবওয়ে ফাটাফাটি। তো দেখো পিৎজা ক্রেপস, আমরা আছি দাঁড়িয়ে, সো দারুণ। চলো তো গাইস দেখো কত সুন্দরভাবে ওয়েল মেনটেন। এখানে যে জল, মানে গাছে যে জল দিতে হয়, আমাদের ওখানে কী হয় ডেলি, মানে যে যারা গাছে ফুলে জল দেয় মালিরা আসে, তারা অনেক সময় আসে, অনেক সময় না আসলে জল পায় না। তো এগুলো রক্ষা করার জন্য অটোমেটিক, মানে কারোর জন্য থেমে থাকে না, পুরো সিস্টেম করা, পুরো 90 ডিগ্রি থেকে 66 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটাকে জল দিচ্ছে। দেখো কি সুন্দর, গাছে প্রত্যেকটা জায়গায় গাছে জল পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এবং দারুণ খুব সুন্দরভাবে এটা ওয়েল মেনটেন করা গাইস, তো দারুণ। তো ফাটাফাটি এখানে সুমন বসে আছে, ছবি তুলছে, আর আমার সামনে হচ্ছে একদম এই হচ্ছে আইফেল টাওয়ার। তো দারুণ একটা এক্সপেরিয়েন্স। চলো আর কি দেখাতে পারি, যতটা অল্প দেখিয়ে দেবো। আমার পেছন হচ্ছে আইফেল টাওয়ার, আর আমি হাঁটছি, সুন্দর এই জায়গাটা তোমাদের পুরোটা শেয়ার করছি, অসাধারণ একটা জায়গা, দারুণ জায়গা। তো চলো গাইস, অসম্ভব ভালো লাগছে, তো দারুণ, মানে সত্যিই একটা আশীর্বাদ যে আমি এত সুন্দর জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছে। চলো এখন এসে গেছি আইফেল টাওয়ারের সামনে, চলো যাই আমরা এখন।
তো আমরা এখন এখানে এসেছি এবং ফটো তুলবো, প্রত্যেকটা সিন এক্সপ্লোর করবো গাইস, ঠিক আছে? তো দারুণ একটা মজা হচ্ছে গাইস। চলো আইফেল টাওয়ার দেখে নাও, খুব সুন্দর। চলো, আর এই হচ্ছে টোটাল ভিউটা তোমার দেখাচ্ছে আরেকবার এখান থেকে, ওই যে আইফেল টাওয়ার। সো দারুণ। চলো, আমরা এখানে কেনাকাটা করছি গাইস, দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। কি কুড়িটা কত? চারিরও আমাদের নিচে রিঙ্গার লাগবে না। এই একই ছিল তো সুজিত, ওখান থেকে নিয়ে চলে যা। সো দারুণ। বিদেশের মাটিতে পা রেখেছি, আর সেখানে একটু শাহরুখ খান স্টাইলে দৌড় হবে না তা কি হয়? এটা হচ্ছে K3 স্টাইলে করেছি, বাট কোনোভাবেই হয়নি জানি, বাট স্টিল সেই আনন্দটুকু না করলে নয়, সেই জন্য একটু দৌড়ে নিলাম। আর তোমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। Sadio Mane. India video, ইয়ো ইয়ো Sadio Mane. সাডিও মানে, সাডিও মানে ইয়ো। কলকাতা প্লিজ, আমি আমি তোমাকে তোমাকে ভালোবাসি, ভালোবাসি। মানে ইসলা আই লাভ ইউ। I love you. Look. ইয়ো 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 গাইস, কি মস্তি করছি আমরা আজকে, দারুণ দারুণ, কি বলবো আর, দারুণ লাগে। দেখো ফাটাফাটি মজা, ফাটাফাটি মজা। আর এখানে আমার ভাইরা সব রয়েছে, মস্তি মস্তি মস্তি। গাবানা গাবানা লালু লালু কালু। তো একটা গান মনে পড়ছে আমাদের এই মুহূর্তে, শঙ্খ বাজা তোরা উলুধ্বনি দে, আমরা যে ঘুরে এসেছি প্যারিস থেকে। তো আমরা এসে গেছি, এবার এখান থেকে সুবিধান দাদা আছে, দাদা থেকে নেবো, নিয়ে আমরা সাথে থাকবো। তো নিচ্ছি সুবিধা, দাদা দিচ্ছে সবাই, সবার জন্য। চলো থ্যাংক ইউ দাদা। বন্ধ এখন বেরোচ্ছি গাইস, চেক আউট করলাম, লাগেজটা আমরা ঢুকাবো, এবার নিয়ে লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করে আমরা শপিং করে আমরা এয়ারপোর্টে যাবো, সাথে থাকো, পুরোটা দেখাচ্ছি। সো এখন নামলাম, আমরা একটু লাঞ্চ করব। চলো দেখি কোথায় নিয়ে যায়, ওটা দেখাচ্ছে পুরো। সো চলো চাই, আমরা এখন লাঞ্চ করতে এসেছি। দেখো সুন্দর জায়গাটা, ভিউটা বসছে, দারুণ ভিউ। সুমন এখানে রয়েছে, সো খুব সুন্দর জায়গাটা, দারুণ। চলো খেয়ে নিই। শেষ খেলাম যোধপুর প্যালেস, খুব সুন্দর খাওয়া দাওয়া, রাইস দারুণ, ফাটাফাটি দারুণ, খুব সুন্দর খাবার, ভালো লাগলো খেয়ে। খাওয়া দাওয়াগুলো অসম্ভব ভালো। রাজস্থানে যোধপুর প্যালেস, মানে ওখানকার মালিক তারাই এখানে থেকে তারা এই রেস্টুরেন্টে চালায়। তার মানে বিদেশে অনেকেই থাকে যারা পরবর্তীতে এখানে বিজনেস করছে বা চাকরি করছে, ঘটে তো যাই হোক, তারা করেছে বলেই আছে বলেই আজকে আমরা ইন্ডিয়ানে যারা এসে আমরা ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য মনে করি, তারা খেতে পারি এবং ভালো লাগবে বেসিক্যালি। চলো, সো লাঞ্চ ডান, এবার যাচ্ছে আমাদের বাসের দিকে, শপিংয়ের ব্যাপার। চলো সবাই যাচ্ছে একে একে করে, ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। সো এখানে প্রত্যেকে সিগন্যাল মেনটেন করে, সাইকেল লেন আলাদা, সো দাঁড়িয়ে যাচ্ছে। চলো, তো এখানে এসে আমরা শপিং করতে গাই, শপিংটা করে নিই, ওরা নিয়ে যাবো। শপিং করতে হচ্ছে গাইস অ্যারোভিলেতে। চলো গাইস আমরা যাচ্ছি, তো মেনটেনই পাওয়া যায় দেখি, দেখে তোমাদের জানাবো, সাথে থাকো। ভিতরটা তোমার দেখাচ্ছি গাইস, তো মলটা পুরোটা তোমার যাচ্ছি, সো দারুণ। সো চলো, আর শুভজিৎ সব নিচ্ছে কসমেটিক্স, আমিও নিলাম কিছু, ওরাও নিচ্ছে, এরকম প্যারিসের ব্র্যান্ড, ফ্রান্সের ব্র্যান্ড, ইটালিয়ান ব্র্যান্ড সব নিচ্ছে। আমরা সবাই ফ্যামিলিকে খুশি রাখতে হবে, সেই জন্য নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। চলো, কত সুন্দর সুন্দর ফাটাফাটি আমাদের খাবার দাবার কিছু কিছু পাওয়া যাচ্ছে গাইস, সুন্দর সুন্দর ইটালিয়ান খাবার। তো আমরা এখন যাচ্ছি, চলো এখন বাসে উঠবো, ওকে এয়ারপোর্টের দিকে এগোবো। তো দেখো কত সুন্দর দেখলেই জিনিস পছন্দ হচ্ছে। চলো গাইস, সো আমরা এখন প্যারিস এয়ারপোর্টে চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছ প্রচুর লাইন রূপে। চলো বাকিটা গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো প্যারিস এয়ারপোর্টে আছে পুরো লাগেজ চেকিং কাউন্টার, বাকিটা গিয়ে দেখাচ্ছি। চলো আমাদের ফ্লাইট এখন যাচ্ছি, চলো। সত্যি কথা বলতে গেলে ইউরোপের মাটি থেকে পা দিয়ে তার উপরে দিয়ে যখন প্ল্যানে করে ফিরছি, তখন মনে একটা আলাদা ভাইব কাজ করছে। যেমন মন থেকে শাহরুখ খান দেখছি যে একজন যে স্টাইলে পা রেখেছিল থাইল্যান্ডের মাটিতে, তো সেই সোয়াগটা আমার মনের মধ্যে জাগছিল। তার জন্য এত 40,000 উচ্চতা থেকেও উড়ে যাচ্ছিলাম, বাট স্টিল মনে হচ্ছিলো আমি সেই ডন একটা ফিল পাচ্ছিলাম। সেই জন্য ডন 2 মুভিটা দেখলাম, এবং ডন 2 মুভি যে আইকনিক দৃশ্য যেটা ইন্টিগ্রেশনকে লাজবাব দুর্দশ, সেটাই উপভোগ করছিলাম। সো
সো গুড মর্নিং আবুধাবি থেকে আমরা জাস্ট ল্যান্ড করলাম আবুধাবিতে সকাল 6টা, তারপর 10টার ফ্লাইট ছেড়েছিল। তো এরপর এখান থেকে ঠিক কিছুক্ষণ লেওয়ার আছে, তারপর আবার ফ্লাইট আছে হায়দ্রাবাদ উদ্দেশ্যে। বাকিটা দেখাতে যাচ্ছি সাথে। সো এখন রেস্ট করছি, একটু রিল্যাক্স শুয়ে আছি আমরা। জল দুপুরবেলা ফ্লাইট, তো চলো। বুঝতে পারবি না দেখে যখন আবুধাবির পথে আমরা ল্যান্ড করতে যাব তখন ঠিক দেখলাম ফেরারি জানলা থেকে, এবং সেই ফেরারি দেখার মুহূর্ত তোমাদের শেয়ার করলাম। কারণ আবুধাবি দুবাই যারা ঘুরতে আসে অবশ্যই জানো যে বুর্জ খালিফা পরে আমরা কিন্তু ফেরারি যে কার ওয়ার্ল্ডটাকে দেখতে অবশ্যই ভালোবাসি, সেইটাই আমি তোমাদের শেয়ার করলাম, দেখালাম। কেমন লাগলো জানিও কমেন্ট করে অবশ্যই। চলো এবার আমরা আবুধাবিতে নামতে চলেছি, বাকিটা কথা হচ্ছে। হ্যাঁ, সো আমরা এখন অপারেশন করে ফিরছি আবার সেই বিরোধার সাথে হায়দ্রাবাদে অপারেশন এসেছিলাম, আবার হায়দ্রাবাদে যাচ্ছি। হ্যাঁ, এখন আবুধাবি থেকে হায়দ্রাবাদ যাচ্ছি আমরা অপারেশন। চলো, তো পুরো জার্নিটা দেখাবো, আর যেভাবে প্রে করেছো আমরা সেফলি পৌঁছে এটাই প্রার্থনা করো। চলো আমরা এই ফ্লাইট উঠবো গাইস, এতিহাদ যাচ্ছি। চলো, সো ওটা গিয়ে চারিদিকে এরকম গাইস দারুণ লাগছে। চলো, সো আমরা এখন ফ্লাইটে বসে পড়েছি, এতিহাদ এবারে এসে এখন আমরা হায়দ্রাবাদ যাবো। হায়দ্রাবাদ থেকে তারপরে কলকাতা এসে রওনা যাবো। সাথে থাকো আর সঙ্গে থাকো, ওটা দেখাবো, সবাই রয়েছে। চলো, বসে আছে শুভজিৎ আছে, চলো হ্যাপি যায়। গাইস হায়দ্রাবাদে নামলাম, তো সেফলি রিচ করলাম। থ্যাংক ইউ সো মাচ। চলো সেফলি রিচ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। চলো সবাই বেরোচ্ছে। সো গাইস এখন হায়দ্রাবাদে আছি, লাউঞ্জ অ্যাক্সেস নিলাম, নিয়ে এখন লাউঞ্জ অ্যাক্সেস নিয়ে এখানে আমি ডিনারটা করবো। প্রত্যেকে জানো লাউঞ্জ অ্যাক্সেসে বেসিক্যালি একটা ভিসা মাস্টার কার্ড থাকে, সেখানে স্পেসিফিকলি কিছু কিছু কার্ডে অফার থাকে, যেটা যে ধরো ডিনার বা লাঞ্চ যাই বল না কেন তখনই করতে আসো, সেটা খেতে পারে 2300 থেকে 2400 খরচ। বাট এইগুলো থাকলে পার্টিকুলার তাদের সেই সমস্ত সেগমেন্টের কাস্টমারদের ক্লায়েন্টদের 2 রুপিস, অনলি 2 রুপিসের বিনিময়ে এই খাবারটা প্রোভাইড করা হয়, যেটা কিনা 2300 2400 করে। তো এটা এক্সক্লুসিভ অফার, সেটা আমার কাছে রয়েছে, আমি ইউজ করিনি, আজকে প্রথম করবো। তো ডিনারটা করবো, দেখি কেমন হয়, এটা শেয়ার করবো সাথে থাকে। দেখো কি পেয়েছে, 2 রুপিস এত কিছু, বিরিয়ানি থেকে শুরু করে চিকেন, আরেকটু দোকান দিয়েছিলাম ডিরেকশনটা ডিজার্ট, প্রচুর আরও অনেক কিছু আছে। আমি এগুলো নিয়ে আসলাম রাত্রেবেলা, রাত্রির 250 খাই বিরিয়ানি। সো গুড মর্নিং, এখন ভোর প্রায় 5টা বাজে। সো আমাদের 6:30 ফ্লাইট হায়দ্রাবাদ থেকে। বসে আছি আমরা নক্ষত্রে, আমি সুমন শুভজিৎ, খুব ঘুম পাচ্ছে, এক্ষুনি যাবো আমরা ফ্লাইটে গিয়ে এখন বসবো সোজা কলকাতা। এই করো সুন্দরভাবে ভালোভাবে পৌঁছে যাই, ভালোভাবে কাটালাম। তো বাকিরা চলো গিয়ে ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। ফ্লাইট আমাদের গাইস এখন হচ্ছে গাইস। সো এই যে বসে পড়ে সবাই, এখন বসে পড়েছি, ফ্লাইট এখন ছাড়বে। সো গাইস আমরা ফাইনালি সেফলিভাবে রিচ করলাম থেকে আশীর্বাদে। এবার আমরা আমাদের যে ইউরোপ যে ট্রিপটা এখানে শেষ, সাথে বিজয়দা আমরা খুব আনন্দ করেছি, খুব ভালোভাবে মেমোরিজগুলো রেখেছি, যেগুলো আমাদের সত্যি স্মরণীয় থাকবে সারা জীবন। সবাই ভালো থেকো, এখানে আমাদের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালোবাসা। চলো বাই, আবার দেখা।